আপনি কি দিনের পর দিন অর্থ সংকটে ভুগছেন? আপনার বাড়িতে যত অসুখ বিসুখ একের পর এক লেগেই রয়েছে। অর্থাৎ আপনি সুস্থ হলে আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার পরিজনদের একের পর এক অসুখ বিসুখ যেন লেগেই রয়েছে। হঠাৎ করে এমন কিছু প্রবলেম ফেস করছেন যেটা আপনি কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এরকম কিছু ঘটতে পারে। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাতে লস হচ্ছে। কেন আপনার ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে একবার প্রশ্ন করেছেন? জানতে চেয়েছেন কেন এই বিষয়গুলো হচ্ছে? আপনার পাশের বাড়ি যিনি রয়েছেন তার তো এরকম হচ্ছে না, তাহলে আপনার হচ্ছে কেন? বা আপনার যে প্রতিবেশী তার হচ্ছে না, আপনার হচ্ছে কেন? এই বিষয় নিয়ে আজকে প্রশ্ন করার সময় এসেছে। কতদিন পিছিয়ে থাকবেন? আর নয়, এবারে প্রশ্ন করুন নিজেকে, কেন আপনার জীবনে বা আপনার পরিবারের এই ঘটনা ঘটছে। নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডেমোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হয়েছে যে আপনার জীবনে কেন এই দুর্দশা, একের পর এক সমস্যায় কেন আপনাকে পড়তে হচ্ছে। আপনি নিজে একবার তদন্ত করে দেখুন। তাই আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। আর যদি মনে করেন এই ভিডিও আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি কেটে বেরিয়ে যেতে পারেন। তাই শুধু এটুকু বলতে পারি, আপনি কিছু করুন আর না করুন, এই ভিডিও দেখলে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে আমি মনে করি। প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনি যে বাস্তুতে বা যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ি কতটা নেগেটিভ এনার্জি আপনার জীবনে দিচ্ছে, নেগেটিভ কি প্রভাব দিচ্ছে, কেন আপনার জীবনে এরকম ঘটনা ঘটছে, সেই বিষয় নিয়ে আগে নিজে ডিসকাস করুন। বাস্তুতে বেজোর তিনটি পয়েন্ট আপনাদের বারবার বলে এসেছি, সেটা হচ্ছে উত্তর দিক, তারপরে উত্তর পূর্ব দিক, এরপর দক্ষিণ পূর্ব দিক, তারপরে আসছে দক্ষিণ পশ্চিম দিক, অর্থাৎ নর্থ, নর্থ ইস্ট, এরপর সাউথ ইস্ট, এরপর সাউথ ওয়েস্ট। এই চারটে জায়গাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা বাস্তুশাস্ত্র মতে কিছুটা মেনটেন করতে পারেন, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি মিলিয়ে দেখে দিতে পারেন আপনার জীবনে 80% সমস্যা এমনিতেই সলভ হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে একের পর এক যে সমস্যা ছিল আপনার জীবনে সেগুলো টুড়ি মেরে কিভাবে বেরিয়ে গেল। অবশ্যই বাস্তুর মাহাত্ম্য রয়েছে, কারণ বাস্তু এমন এক জায়গা যেখানে আপনাকে সবকিছু ভরে দিতে পারে, আবার তিনি মনে করলে আপনার জীবন থেকে সবকিছু কেড়ে নিতে পারে। এর জন্য বাস্তুকে আলাদা করে দায়ী করলে হবে না, বা আপনার কর্মফলকে দায়ী করলে হবে না, দায় আপনি নিজে। কারণ আপনি যেভাবে আপনার বাড়িতে ডেকোরেশন করেছেন, আপনার বাড়িতে যেভাবে যে জায়গায় যেটা করতে চেয়েছেন সেটা আদৌ ঠিক কিনা। অনেকের বাড়িতে গিয়ে দেখেছি তাদের বাড়ির মধ্যে কোথাও রং জায়গায় বাথরুম নেই বা রং জায়গায় কিচেন নেই, তা সত্ত্বেও তার বাড়িতে প্রচুর সমস্যা রয়েছে। এই সমস্যা কোথা থেকে হয়েছে যখন খুঁজতে গেলাম, গিয়ে দেখলাম তার নর্থে ডাইনিং প্লেস রয়েছে। খুব ভালো কথা, ডাইনিং প্লেস রেখেছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ডাইনিং প্লেসে একদিকে রয়েছে লাল বেলুন, অন্যদিকে রয়েছে ডার্ক ইয়েলো। এবারে আপনি বলুন, লাল কাকে ইন্ডিকেট করে? বারবার বলে এসেছি নর্থকে কুবেরের স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ ধন, প্রাচুর্য, ব্যবসা বাণিজ্য, নতুন অপরচুনিটি এই নর্থ থেকেই কিন্তু তৈরি হয়। অর্থাৎ এই নর্থ থেকেই কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু গ্রো করতে পারে। এখানে জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আর আপনি নিয়ে আসছেন কাকে? অগ্নিতত্ত্বকে। লাল রং অগ্নিতত্ত্ব, তাহলে জল সেখানে থাকবে না, উড়ে যাবে। পাশাপাশি আপনি রাখছেন কাকে? না, পৃথিবী তত্ত্বকে, অর্থাৎ ইয়েলো কালার। তাহলে আপনাকে বুঝতে হবে যে মাটি জলকে শোষণ করবে না রেখে দেবে। এখানে আপনার কিন্তু বাস্তুশাস্ত্রকে আপনি অজান্তে ধ্বংস করছেন, যে কারণে আপনার বাড়িতে এই সমস্যা। তাই প্রতিটা ভিডিওতে আমি কিন্তু আপনাদের জানিয়ে এসেছি কোন তত্ত্বকে কোথায় রিপ্রেজেন্ট করে, কোথায় লোহা রাখা যায় না, কোথায় আপনার মাস্টার বেডরুম করা উচিত, কোথায় আপনি বাথরুম বানাবেন না, কোথায় আপনি কিচেন বানাবেন না, কোথায় আপনি সিঁড়ি বানাবেন না। প্রতিটা বিষয় কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে থাকার চেষ্টা করি। কারণ কি? কারণ আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা যাতে এই ভুলগুলো না করেন। আমি দিনের পর দিন অনেক বাড়িতে যাচ্ছি, সেখান থেকে যে অভিজ্ঞতা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজ আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে এইভাবে কিন্তু আপনারা ভুল করছেন। দেখুন, অনেক জায়গায় আমরা দেখেছি সে উত্তর দিকে তার বাথরুম রেখেছে, তার কিচেন রেখেছে ঈশান করে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি বানিয়ে ফেলেছি, তাহলে কি আমি এগুলো ভেঙে ফেলবো বা ভেঙে আমি করবো কোথায়? আমার তো জায়গা নেই। তাই আমি সবসময় বলি
যে হঠাৎ করে ভাঙবেন না। আপনি ভাঙলে করবেন কি? আপনি কোথায় করবেন? আপনি এটা ভেঙে এমন জায়গায় করলেন সেটাও রং জায়গা, তাহলে আপনার ভাঙা না ভাঙা সমান হচ্ছে। ভাঙার আগে না বুঝতে পারলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি বারবার বলি, না ভেঙে তাকে রেখে কিভাবে বাস্তুশাস্ত্রকে মেনটেন করা যায়, কিভাবে পজিটিভ এনার্জি ফ্লো করা যায়, কিভাবে নেগেটিভ এনার্জিকে ওখানে দমিয়ে রাখা যায়, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি আমি। তাই বাস্তুশাস্ত্র মতে আমি এটুকু বলবো আপনাকে যে আপনি এই 4টে জায়গায়, বিশেষ করে নর্থ, নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট, তার পাশাপাশি বলবো আপনি সাউথ ওয়েস্টকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অর্থাৎ এই জায়গাতে কোনো মতে সেপটিক ট্যাঙ্ক বা বাথরুম বানাবেন না। পাশাপাশি কিচেন আপনাদের বলেছি যে অগ্নিতে অর্থাৎ সাউথ ইস্টে বানালে ভালো, যদি না পারেন অন্য জায়গাতে বানাতে পারেন। অনেকে কমেন্টসে লিখছেন যে স্যার, বাড়িতে আপনি যেসব জায়গায় বাথরুম বানাতে না বলছেন তাহলে তো পুরো বাড়িতেই বাথরুম বানানো যাবে না, বাথরুম বানাবো কোথায়? দেখুন, আপনারা ভুল বুঝছেন। আমি মেজর 4টি জায়গায় বাথরুম বানাতে না বলেছি, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী 16খানা ডাইরেকশন রয়েছে, তার মধ্যে যদি 4খানা বাদ দেওয়া হয় এখনো 12খানা ডাইরেকশন রয়েছে। এই 12খানার ক্ষেত্রে আমাকে দেখতে হবে 1 থেকে 12-র মধ্যে কোন কোন জায়গায় সম্ভব হচ্ছে। তাহলে 1 থেকে 12খানা জায়গার মধ্যে যে জায়গাতে সম্ভব হবে সেই জায়গাতে কিন্তু বাথরুম বানানো যেতে পারে। কিন্তু বাস্তুতে মেজর 4 থেকে 5টি জায়গায় আমি বাথরুম বানাতে না বলি, তাতে বাস্তুশাস্ত্রকে ধ্বংস করে। তাই আপনারা ভিডিও ভালো করে শুনুন, বুঝতে না পারলে কমেন্টস করুন। কমেন্টসে আপনি জানতে চান যে কি বিষয় জানতে চাইছেন, পরিষ্কার করে না বলে আপনারা অন্যান্য প্রশ্ন করছেন। আপনি জানতে চাইলে কমেন্টস করুন, আমি অবশ্যই আপনাদের জানাবো। তার পাশাপাশি আমি বলে থাকি ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বারটাও দেখে থাকি, কারণ আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির বিষয়টা যেমন আমি দেখতে চাইবো আপনার জন্ম তারিখ, পাশাপাশি আপনার ফোন নাম্বার, আপনার নাম, অনেকগুলো বিষয় কিন্তু দেখার থাকে। এর পাশাপাশি আপনি বাড়িতে কোথায় কি কালার করছেন, কি রং দিচ্ছেন, কি ধরনের আসবাবপত্র আপনি ব্যবহার করছেন, আপনার বাড়ির মেন এন্ট্রেন্স কোথায় রাখছেন, কোথায় সিঁড়ি বানাচ্ছেন, সিঁড়ির নিচে কি করা উচিত কি করা উচিত নয়, এটা পুরোটাই সায়েন্স। আপনি যেখানে বাড়ি বানাবেন বলছেন সেখানেই বানান, সেই জায়গার মধ্যেই বানান, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যেভাবে বানাবেন বলছেন ওইভাবে বানান, কোনো অসুবিধা নেই। শুধু বারবার বলবো, আপনার এই জায়গার মধ্যে আপনি যেখানে বাড়ি বানাচ্ছেন সেই জায়গাটাতে কোথায় মাস্টার বেডরুম করবেন, কোথায় কিচেন করবেন, কোথায় বাথরুম করবেন, কোথায় সিঁড়ি করবেন, শুধু এই বিষয়টা জেনে নিন। সেই সঠিক জায়গাগুলোতে আপনি বাথরুম, কিচেন বা আপনার মাস্টার বেডরুম পুশ করুন। তাহলে আপনার জীবনে দেখবেন 90% সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। অর্থাৎ আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে বা আসতে চলেছে আগামী দিনে, সেটা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। অনেককে দেখেছি যারা ঝুপড়ি ঘর থেকে অর্থাৎ ভাড়াটিয়ে ছিল, তারা কিন্তু প্রচুর টাকার মালিক হয়েছে। কিভাবে হয়েছে? ভাড়াটিয়ে থাকতে থাকতে ছোট্টখাট্ট ব্যবসা করতো, সেখান থেকে বড় ব্যবসা করেছে, করে বড় বাংলো বাড়ি বানিয়েছে, সেখানে সেট করলো। সেখানে সেট করার পর থেকেই কিন্তু তার জীবনে সমস্যা শুরু হলো। কারণ কি? আমি বারবার বলি, এই প্রশ্নগুলো নিজেদের করুন যে আমি যে ছোট্ট ঘরে ছিলাম সেখান থেকে আমার এত উন্নতি, আজকে উন্নতি হওয়ার পরে কেন হঠাৎ করে এই বাড়িতে আসার পরে আমার জীবনে এই অবনতি? অর্থাৎ আপনার জীবন থেকে সব জিনিস যেন হারিয়ে যাচ্ছে। একটু প্রশ্ন করুন, আপনি উত্তর খুঁজে পাবেন। তাই বাস্তুশাস্ত্রকে হেলায় দিলে হবে না, এই সায়েন্সটাকে ভালো করে বুঝতে হবে। অবশ্যই আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনার বাড়িতে যদি রং জায়গায় কিছু করে থাকেন বা আপনার জীবনে কোনো সমস্যা বোধ করছেন, কিন্তু আপনি বাড়িতে কি আছে বা কি ভুল রয়েছে কি ঠিক রয়েছে বুঝতে পারছেন না, অবশ্যই পার্সোনালি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এর পাশাপাশি বলবো, আপনার বাড়িতে কোথায় কি বানিয়েছেন, কোথায় কি রয়েছে বা আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা কমেন্টস এর মাধ্যমে আপনি জানাতে পারেন। অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে বলবো, আপনারা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, সাবস্ক্রাইব করতে আপনাকে তো টাকা খরচা করতে হচ্ছে না। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার দেওয়া যে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথম পৌঁছে যাবে। পাশাপাশি আমার ভিডিও করার ক্ষেত্রে ইউটিউবের যে অ্যালগরিদম অনুযায়ী ভিডিওগুলো পোস্ট করে থাকি, তাতে আমার অনেকটা সুবিধা হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরং বলি। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।